এমন পিঠা বানিয়ে দিলে বাসায় সবাই তো খুশি হবে এবং মেহমানদেরকেও বানিয়ে দিতে পারেন এই পিঠাগুলো। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই পিঠা কিন্তু বানানো অনেক সহজ, যে কেউ বানাতে পারবেন। এখানে যে পুরটা রেডি করছি তার জন্য নারিকেল, তারপর কিছুটা গুড় দিলাম, তারপরে দিলাম তিল, সাদা তিল আর কি। আর এখানে অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, কারণ হচ্ছে নারিকেলটা ছিল ফ্রোজেন করা। আর এই যে দেখেন, এটা কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে, তো এটা নামিয়ে ফেললাম চুলা থেকে। আর এখন হচ্ছে ডোটা তৈরি করব, তার জন্য এখানে পরিমাণ মতো পানি দিলাম আর লবণ দিলাম স্বাদ মতো। আর এখানে 1.5 কাপের মতো মানে চালের গুঁড়া হবে, সেটা দিয়ে দিলাম। আর এখন একটা ডো তৈরি করে নেব। আর এখন তো সামনে ধরেন শীত আসতেছে, তো পিঠা বানানো শিখে গেলে আর পরে কিন্তু সমস্যা হবে না। তারপরে যে ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, এখন একটা মানে ফুড কালার দিলাম, এখানে রেড ফুড কালারটা দিলাম আর কি। তারপরে এখন এই যে এই ফুড কালারটা ভালো করে মানে এই আটার সাথে মাখিয়ে নিব। তারপর দেখেন এটা কিন্তু মানে ভালো করে মাখানো হয়ে গেছে। আর এখন এই যে সাদা টুক দিয়ে আগে পিঠা বানাতে হবে। আর যদি ফুড কালার থাকে তাহলে দিবেন, আর যদি ফুড কালার না থাকে তাহলে সেটা কিন্তু স্কিপ করতে পারেন। তারপর দেখেন এই যে রুটিটা কিন্তু এরকম হবে, বেশি পাতলা হবে না, মোটা হবে না। আর এটা ডিজাইন করার জন্য আমি কিন্তু কোনো কুকি কাটার মানে কোনো কাটার ইউজ করব না। এই যে এরকম কাগজটাকে এরকম করে কেটে নিয়েছিলাম আগে থেকে। তারপর দেখেন এই যে রুটির উপর এরকম করে মানে বিছিয়ে দেবেন। আর এই যে একটা মানে আমি এখানে টুথপিক নিয়েছি, তো টুথপিকের সাহায্যে মানে সাসলিক কাঠি আর কি, তো এভাবে কেটে নিলে হয়ে যাবে। আর খুব সহজে কিন্তু এই আকৃতিটা আপনারা করে মানে বানাতে পারেন। আর এই পিঠাটা বিশেষ করে জামাইদের খাওয়ালে দেখবেন যে তারা অনেক মহা খুশি হবে। তো এই যে এরকম করে বানিয়ে দিবেন। আর এটার পুরটা ছিল তিলের, মানে তিল নারকেল গুড়, তো সব মিলে পিঠাটা কিন্তু অনেক মজার হয়। তো বাসায় বানিয়ে দেখতে পারেন এই পিঠাগুলো। তো এই যে এরকম করে দুইটা দুইটা করে আমি কেটে নিলাম। আর এই যে দেখেন এখানে নারকেলের পুরটা দিলাম। আর অবশ্যই কিন্তু এই যে সাইড দিয়ে কিন্তু পানি লাগিয়ে নিতে হবে, কারণ পানি যদি না লাগান তাহলে কিন্তু পরে আবার খুলে যেতে পারে। আবার এই পিঠাগুলো কিন্তু মানে ভেজে খাওয়া যায়। আর এই যে দেখেন আমি যে আরেকটা এরকম করে সুন্দর করে হাত দিয়ে চেপে দিলে কিন্তু আর পরে কিন্তু খুলবে না। তো ভালো করে একটু চেপে চেপে দিবেন। আর এখন এই যে সাইড দিয়ে একটু মানে ডিজাইন করার জন্য আমি একটা শুন ইউজ করলাম, তো শুন দিয়ে এরকম করে আমি কেটে নিব। আর এই শোনটা আমি রেখে দেই মানে পিঠা বানানোর জন্য। তো এই যে দেখেন একটা ডিজাইন হয়ে গেল। তো আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি, আপনারা হয়তো আমার থেকে ভালো ডিজাইন করতে পারেন, সেটা করে নিতে পারেন। তো এভাবে করলে মানে অনেক কম সময় লাগে, তো কম সময় কিন্তু অনেকগুলো পিঠা বানাতে পারবেন। তো সাদা পিঠাটা বানানো দেখালাম, এখন হচ্ছে এই যে এই কালারটা মানে লাল কালার। আর মেহমান বলেন যে কেউ বলেন এরকম একটু রঙিন পিঠা মানে দেখলে অনেক খুশি হয়। আর এই যে এভাবে দুইটা করে কেটে নিলাম, তারপর সেমভাবে এটা বানিয়ে নিচ্ছি। এটাও কিন্তু সাইডে পানি লাগিয়ে নিতে হবে। তো এটাও এই যে ভালো করে হাত দুটো চেপে দিতে হবে। আর এটাও সেমভাবে এই যে সুন্দর ডিজাইন করে নিচ্ছে। আর পিঠা খেতে কার না ভালো লাগে, তারপরে যে একটু ডিজাইন করে দিলে মানে দেখতে যেটা সুন্দর সেটা কিন্তু মানে আগ্রহ সহকারে খায়। তার জন্য একটু মানে সামান্য কষ্ট তো করাই যায়। তারপর এটাও দেখেন সেমভাবে সুন দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার, তো সবগুলো কিন্তু এরকমভাবে বানিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন তো পিঠাগুলো কত সহজে কিন্তু বানিয়ে ফেলা যায়। আর এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মানে ভাপ দিয়েও কিন্তু খাওয়া যায়। তো এটা কিন্তু মচমচা করে ভেজে তুলে নিতে হবে। আর এগুলো দেখেন ভাজার সময় কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর ভাজার সময় দেখবেন যে পিঠাগুলো কালারটা অনেকটা ডিপ আসে। তো এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে কিন্তু নামিয়ে ফেললাম।
আর সবগুলোই পিঠাই যেরকম ভাজা হয়ে গেছে, আর এগুলা কিন্তু মানে ক্রিস্পি থাকে। তো এভাবে কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন এই পিঠাগুলো। আর এখন এটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। আর এই পিঠাগুলো খেতে যে কি মজার, কামড়ে কামড়ে তিল পড়বে, নারকেল পড়বে, অনেক মজার হয়, মানে সব মিলে অসাধারণ। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।